আজকে আমরা কোলন স্টেম টুল এবং প্যাটার্ন স্টেম টুল নিয়ে আলোচনা করব। দুটো টুলেরই শর্টকাট হচ্ছে এস। আমরা কিবোর্ডে যদি এস প্রেস করি তাহলে কোলন স্টেম টুল এবং প্যাটার্ন স্টেম টুল সিলেক্ট হয়ে যাবে। কোলন স্টেম টুল নাম দ্বারাই বোঝা যাচ্ছে যে এটা ক্লোন করবে। তার মানে আমরা যেটাকে সিলেক্ট করব বা কপি করব সেটাই পরবর্তীতে আমরা যে জায়গায় দিতে চাই বা যে জায়গায় সেট করতে চাই সে জায়গায় ওই কপি হয়ে যাবে, মানে অনেকটা ব্ল্যান্ডের মতো হয়ে যাবে। তো চলুন আমরা এটা প্র্যাকটিক্যালি দেখি। তার আগে ট্রায়াঙ্গেল আইটি সলিউশনের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। কোলন স্টেম টুলটাকে বোঝার জন্য প্রথমে আমাকে একটা ছবি আনতে হবে। তো আমি একটা ছবি নিয়ে আসি। আচ্ছা, এই ছবিটা নিয়ে আসি। তো এই ছবিটায় খেয়াল করুন, এই যে এখানে যে স্টিকার বা লেখার মতো আছে, আমি এই লেখাটা চাচ্ছি না, এটা মুছে দিতে চাচ্ছি। জাস্ট এই ছাতার যে কালারটা রয়েছে পুরো অংশে এই কালারটাই থাকবে। সেক্ষেত্রে আমরা খুব সহজেই করতে পারি। জাস্ট এই যে কোলন স্ট্যাম্প টুলটাকে আমরা সিলেক্ট করব। সিলেক্ট করে জাস্ট আমরা এখানে মাউসের লেফট বাটনে ক্লিক করব, তার আগে অল্টার প্রেস করব। অল্টার প্রেস করে জাস্ট মাউসের লেফট বাটনে ক্লিক করলে দেখুন দেখুন মাউসের কার্সরের চেহারাটা চেঞ্জ হয়ে গেছে। এখন জাস্ট আমি অল্টারটা ছেড়ে দিচ্ছি। এখন আমি দেখুন এই যে এখানে জাস্ট আমি এই যে ডিলিট হয়ে যাচ্ছে। আমি ব্রাশটাকে একটু বড় করে নেই, ছোট ব্রাশ কিন্তু আমরা যেখান থেকে আমাদের ব্রাশটাকে আমরা কন্ট্রোল করতে পারি। এই যে সাইজ আমরা বাড়িয়ে দিই, কতটুকু বাড়িয়ে দিলাম, আচ্ছা আরেকটু বাড়িয়ে দেই। এই যে দেখুন হার্ডনেস কেমন হবে, সফটে থাক, এই যে আমি কমিয়ে দিচ্ছি। আচ্ছা, তো এখন এই যে আমি জাস্ট আবার এখন অল্টার প্রেস করছি, এখন মাউসের লেফট বাটনে ক্লিক করলাম, ধরে নিয়েছি। এই যে এই তো আমি জাস্ট স্যাম্পল আবার নিলাম, নিয়ে জাস্ট এই যে আমি আবার ক্লিক করছি, আবার ক্লিক করছি। এখানে যতবার ইচ্ছা আপনি ততবারই ক্লিক করতে পারবেন। জাস্ট এখান থেকে আমি আরেকটা অল্টার চেপে জাস্ট একটা স্যাম্পল নিয়ে জাস্ট এখানে আমি অল্টার চেপে এটা বেশ কয়েকবার নিতে হবে। হ্যাঁ, একটু একটু করে নিবেন, তাহলে একদম নিখুঁত হবে। হ্যাঁ, তো দেখুন আমার এখানে যে লেখাটা ছিল সেই লেখাটা নেই। তো এইভাবে কিন্তু আমরা ইচ্ছে করলে অনেক ছবিতে দেখা যায় যে অবাঞ্ছিত কিছু থাকে যেটা আমাদের পছন্দ না, সেটা কিন্তু আমরা খুব সহজে এভাবে অমিট করে দিতে পারি, জাস্ট আমরা কোলন স্ট্যাম্প টুল ব্যবহার করে। খেয়াল করুন আমরা আরেকটু দেখি। আমি কোলন স্ট্যাম্প টুলটাকে ব্যবহার করে চাচ্ছি যে এখানে যে কাঠের মতো যে অংশটা গুলো আছে, তো এগুলো আমি ডিলিট করে দিব। তো চলুন, তো এখানে জাস্ট আমি অল্টার প্রেস করলাম, মাউসের লেফট বাটন ক্লিক করলাম, এই যে আমি ডিলিট করে দিচ্ছি। আচ্ছা, এই খেয়াল রাখতে হবে আমি আসলে যে এটা তো আবার নিচে এখানে যদি ডিলিট হয়ে যায় তাহলে আমাকে এই নেচারটা নিয়ে আসতে হবে, তাহলে আমাকে সংগতি রেখে নিচে বা সামনে পেছনে সাথে যেন ম্যাচ করে এইভাবে আমাকে স্যাম্পলটা কালেক্ট করতে হবে। তো আমি অল্টার নিয়ে জাস্ট এই যে এখানে ক্লিক করলাম, ক্লিক করে জাস্ট এখানে আমি ডিলিট করে দিচ্ছি। জাস্ট অল্টার এখানে আবার একটু অল্টার চেপে জাস্ট আমি এখানে এখান থেকে এখান থেকে জাস্ট আচ্ছা এখান থেকে জাস্ট অল্টার চেপে
একটা জিনিস খেয়াল করবেন যে আমার কিন্তু প্রিভিউ আমি দেখতে পাচ্ছি যে আমি যেখান থেকে স্যাম্পল নিচ্ছি বা যেখানে ক্লিক করছি, খেয়াল করেন আমি এখানে ক্লিক করলাম, তাহলে এই যে আমি যেখান থেকে নিয়েছি আমার কার্সরে কিন্তু সেটা শো করছে। তাও আমি এখানে যে টেনে ধরে দিই, এই এইটুকু জাস্ট এখানে যে ফ্লোরে কালারটা আছে ওর মতো নিব। তো জাস্ট দেখুন, এখানে কিন্তু একদম এটা ডিলিট হয়ে গেছে। আমরা যদি আরো সূক্ষ্মভাবে আস্তে ধীরে ধীরে করি, আরো কিন্তু ফিনিশিংটা অনেক সুন্দর হবে। তো এইভাবে কিন্তু আমরা বিভিন্ন ডিজাইন গুলোকে আমরা কিন্তু সুন্দর করতে পারি। যেটা দরকার না সেটাকে আমরা এভাবে ডিলিট করতে পারি। আমরা কিন্তু এর আগে জাস্ট স্পট হিলিং বা হিলিং ব্রাশ টুল দিয়েও সেটা করেছিলাম, কিন্তু বাট এটা কিন্তু আম, অনেক সময় সাপেক্ষ। হ্যাঁ, যে একটা একটা করে এইভাবে। তো আসলে এক এক টুলের কাজ এক এক জায়গায় সুবিধা মতো কাজে লাগবে। সেটা আপনারা প্র্যাকটিস করতে করতেই বুঝে যাবেন যে কোন টুলটা আসলে আমরা কোথায় ব্যবহার করলে আমরা সহজে আমাদের কাজটাকে ফ্রুটফুল করতে পারবো, আমরা ভালোভাবে কাজটা করতে পারবো। এই ছবিতে খেয়াল করুন আরেকটা জিনিস, যে এখানে যে ফুলটা আছে, যে এই ফুলটা আমরা আরেকটা কপি করব বা হচ্ছে আরেকটু বাড়িয়ে দিব। তো সেক্ষেত্রে জাস্ট আমরা কোলন স্ট্যাম্প টুলটাকে সিলেক্ট করব। আমি আমার কার্সরটাকে ছোট করব, আমার ব্রাশটাকে ছোট করব। তো সেক্ষেত্রে আমরা যদি জাস্ট রাইট বাটন ক্লিক করে আমরা এখান থেকেও আমাদের ব্রাশটাকে ছোট বড় করতে পারি, অথবা আমরা আমরা জাস্ট ওপেনিং থার্ড ব্র্যাকেট প্রেস করছি, এই যে দেখুন আমাদের ব্রাশ ছোট হয়ে যাচ্ছে। এখন জাস্ট আমি এখানে একটু জাস্ট এখানে জাস্ট আমি অল্টার প্রেস করে এখানে ক্লিক করলাম। এখন আমি এখানে জাস্ট ক্লিক করব, দেখুন এখন কিন্তু আমার দুইটা ফুল হয়ে গেছে। এখানে যদি আরেকটু বাড়াতে চাই, আরেকটা ফুল দিতে চাই, এই যে জাস্ট আমি মাউসের লেফট বাটন ধরে টেনে ধরেছিলাম, দেখুন আমার এখানে কিন্তু তিনটা ফুল হয়ে গেছে। তো এইভাবে কিন্তু আমরা আমাদের ডিজাইন গুলোকে এভাবে সাজিয়ে নিতে পারি। তো এখন চাচ্ছি যে এই মেয়েটার ছবি এখানে আরেকটা আমি কপি করতে চাচ্ছি বা কোলন করতে চাচ্ছি। তো আমরা কোলন স্ট্যাম্প টুল দিয়ে সহজেই করতে পারবো। জাস্ট কোলন স্ট্যাম্প টুলটাকে সিলেক্ট করে, আচ্ছা আমার ব্রাশটা ছোট রয়েছে, আমি জাস্ট কিবোর্ডে ক্লোজিং থার্ড ব্র্যাকেট প্রেস করব, আমার ব্রাশটা খেয়াল করুন বড় হচ্ছে। এখন জাস্ট আমি এখানে অল্টার প্রেস করব, অল্টার প্রেস করে জাস্ট আমি পিক করলাম। এখন এই জায়গায় আমি বসাবো, খেয়াল করুন আমার কার্সরটা কিন্তু এই যে ভিউটা শো করছে, হ্যাঁ, যে আমি কোন অংশ থেকে নিয়েছি। আচ্ছা, তো এখানে আমি জাস্ট এই যে আমি কিন্তু এই যে এখানে হুবহু আমি কিন্তু কলম করতে পারছি। আমি কন্ট্রোল জেড চেপে আমি ডিলিট করে দিলাম, আগের অবস্থানে চলে গেলাম। আমি আবার একটু সরিয়ে জাস্ট এই যে এভাবে কিন্তু আমরা আমাদের ইচ্ছা মতো জায়গায় আমরা বসিয়ে দিতে পারি। আমি যদি এখানে বসাতে চাই তাহলেও হবে। আচ্ছা, আমি যদি এই পাশে বসাতে চাই তাহলে আমি অল্টার প্রেস করে আমি আবার এখানে নিয়ে আসলাম।
তো এইভাবে কিন্তু আমরা খুব সহজে আমরা ছবিগুলোকে কপি করতে পারি বা এভাবে ক্লোন করতে পারি। তো এভাবে সুন্দর সুন্দর কিন্তু আমরা ডিজাইন করতে পারি। ক্লোনের ক্ষেত্রে আমি যে জিনিসটা বলবো, আমরা জাস্ট যেখান থেকে স্যাম্পলটা নিব সেই বরাবরই আমরা কাজ করব। আহ, আচ্ছা, তার আগে যে উইন্ডোতে কি আমরা যে ভিউটা দেখি, যে কোলন কোথায়, এই কোলন সোর্স, এই যে শো ওভার লেয়ার, এটা হচ্ছে আপনারা সবসময় ঠিক রাখবেন। যদি না রাখেন তাহলে খেয়াল করুন কি অবস্থা। যে আমি এখান থেকে একটা স্যাম্পল নিলাম, অল্টার, আচ্ছা, নেওয়ার পরে দেখেন এখন কিন্তু বোঝা যাচ্ছে না যে হচ্ছে আমি কোথা থেকে বা কোনটুকু স্যাম্পল নিয়েছি, বা এখানে যে চেঞ্জ হবে কিরকম চেঞ্জ হবে। বাট আমি যদি এখানে শো দিয়ে দেই, খেয়াল করুন, এই যে এখন কিন্তু এই যে শো হচ্ছে। আমি বড় করে ব্রাশটা বড় করি, দেখুন এখন কিন্তু এই যে আমি যে এখান থেকে যে ইয়াটা নিয়েছিলাম, স্যাম্পলটা নিয়েছিলাম, এই যে এটা কিন্তু এই যে এখানে শো করছে, খেয়াল করুন। তো আপনারা সবসময় এটা শো ওভার লেয়ার এটা ঠিক দিয়ে রাখবেন। আরো ভালোভাবে বোঝার জন্য আমি আরেকটা ছবি নিয়ে আসি। জাস্ট এই ছবিটা দেখুন, এই ট্যাটু করা এই জায়গাটা আমরা কিন্তু, আচ্ছা, আমাদের ব্রাশটাকে আমি ছোট করে নেই। তার আগে খেয়াল করুন যে আমরা যে ওই পাশে আমরা যে আমরা যেটুকু সিলেক্ট করেছিলাম, আমরা ইচ্ছে করলে কিন্তু এক জায়গা থেকে অন্য পেজেও কিন্তু আমরা সেটা নিতে পারি। দেখুন এই যে আমরা কিন্তু এই যে আমার ব্রাশে ছিল, যে দেখুন আমরা কিন্তু এই যে আলাদা আমি হোয়াইট জায়গায় দেখুন ছবিটা কিন্তু এই যে যেটুকু নিয়েছিলাম ওইটুকু কিন্তু এই যে আমার সিলেক্ট হয়ে গেছে। তো এইভাবে কিন্তু আমরা ইচ্ছে করলে বিভিন্ন পেইন্টিং কাজেও আমরা কোলন স্ট্যাম্প টুলটাকে ব্যবহার করতে পারি। তো যাই হোক, আমরা আগের অবস্থানে যাই। এই ছবির এই ট্যাটুটা আমরা তুলে ফেলবো। তো সেক্ষেত্রে আমরা কি করব, কোলন স্ট্যাম্প টুলটাকে সিলেক্ট করলাম। আচ্ছা, তার আগে কিবোর্ডে জাস্ট ওপেনিং থার্ড ব্র্যাকেট প্রেস করলে আমার জাস্ট ব্রাশটা ছোট হয়ে যাচ্ছে। এখন আমি যে খেয়াল করবেন, আমি যে জায়গা থেকে পিক করব সেই বরাবরই আমরা কিন্তু আমরা কোলন স্ট্যাম্প টুলটাকে কাজে লাগাবো, না হলে কিন্তু হবে না। আচ্ছা, না হলে ম্যাচ করবে না। ধরুন এখানে যে কালারটা আমি যদি এখানে নিয়ে যাই তাহলে অবশ্যই ম্যাচ করবে না, বা এখানে যে কালারটা এখানে যদি আমি নিয়ে আসি তাহলে কি ম্যাচ করবে। খেয়াল করুন, আমি এখানে অল্টার প্রেস করে যদি এখানে কালারটা পিক করি, দেখুন এখানে কি ম্যাচ করছে, ম্যাচ করবে না। তার মানে আমাকে পাশাপাশি কালারগুলো আমাকে সিলেক্ট করতে হবে। তো কন্ট্রোল জেড দিয়ে আমি আগের অবস্থানে যাচ্ছি। তো জাস্ট আমি যদি এটাকে রিমুভ করতে চাই, জাস্ট এখান থেকে আমি কি করব, অল্টার প্রেস করে জাস্ট এই যে জাস্ট একটু একটু করে নিয়ে করতে হবে, খেয়াল করুন, না হলে কিন্তু ম্যাচ করবে না। আমি বারবার বলছি, কাছাকাছি পিক করতে হবে। জাস্ট এখান থেকে যদি আমি করি, অল্টার প্রেস করে এখান থেকে আবার নেই, এখান থেকে সময় নিয়ে ধীরে ধীরে করতে হবে। এখান থেকে আমরা জাস্ট পিক করলাম, দেন আস্তে আস্তে সময় নিয়ে ধীরে ধীরে করলে একদম ন্যাচারাল ভাবে সেটা রিমুভ হবে।
দেখুন এখানে টেটু, এখন এখানে টেটুটা উঠে গেছে। তো এভাবে কিন্তু আমরা এই পাশের টেটুটাও ডিলিট করে দিতে পারি। জাস্ট অল্টার প্রেস করে এখানে যে আমরা একটু একটু করে নিব, তাহলে একদম ন্যাচারাল মনে হবে বিষয়টা। এখান থেকে নিলাম, জাস্ট এখান থেকে এখান থেকে তো এভাবে কিন্তু আমরা খুব সহজেই আমাদের কাজগুলো করতে পারি। আমরা ধীরে ধীরে সময় নিয়ে কাজগুলো করব। আমি বারবার বলছি যেটা, আমরা যে জায়গা আমরা ক্লোন করব, ঠিক আশেপাশের জায়গা থেকে আমরা ক্লোনের স্যাম্পলটা আমরা কালেক্ট করব। তাহলে একদম ন্যাচারাল যে লুকটা, সেই লুকটা আসবে। তো আপনারা ইচ্ছা করলে এখান থেকে কিন্তু এই যে ওপাসিটি কমাতে বাড়াতে পারবেন, ফ্লোটা কমাতে বাড়াতে পারবেন। আচ্ছা, এখানে অনেকগুলো মুড আছে, নরমাল মুডে রাখবেন নাকি মাল্টিপল মুডে রাখবেন, এগুলো কিন্তু আপনারা এখান থেকে চেঞ্জ করতে পারবেন। আমরা এখন প্যাটার্ন স্ট্যাম্প টুল নিয়ে আলোচনা করব। এটা মূলত আমরা যখন ক্লিক করব যে এখানে একটা চেঞ্জ আসবে, আর বাকি সবকিছু একই রকম। এখান থেকে আমরা আমাদের ব্রাশটাকে চেঞ্জ করে নিতে পারবো। আর এখানে ওই যে আগে দেখিয়েছিলাম এখানে কোন কোন মুডে আমরা রাখবো, ওপাসিটি, ফ্লো। আর এইটাই মেনলি এই যে প্যাটার্ন, বিভিন্ন প্যাটার্ন আগেই দেওয়া আছে। আমরা ইচ্ছা করলে সেটিং এ গিয়ে কিন্তু নিউ প্যাটার্ন আমরা ইচ্ছা করলে আমরা আপলোডও দিতে পারি। তো এখানে যে প্যাটার্ন গুলো আছে ওখান থেকে আমরা দেখি একটা, এটাকে সিলেক্ট করি। দেন এই যে জাস্ট আমি ব্রাশটাকে আরেকটু বড় করে নেই, জাস্ট ক্লোজিং থার্ড ব্র্যাকেট প্রেস করলে আমার ব্রাশটা কিন্তু বড় হয়ে যাবে। এই যে এটা আবার বেশি বড় হয়ে গেছে, আমি জাস্ট ওপেনিং থার্ড ব্র্যাকেট প্রেস করে ছোট করে নিলাম। এখন জাস্ট এখানে টেনে ধরে, আচ্ছা আমি এইটা সিলেক্ট করেছিলাম, আমি এইটা সিলেক্ট করি। হ্যাঁ, এই যে জাস্ট বিভিন্ন ফ্রেম ট্রেম বানানোর জন্য, বা আমি কোনো কিছু যখন পেইন্ট করতে যাব তখনও আমরা এই ধরনের আমাদের কাজ আসতে পারে, ব্রাশের ব্যবহার লাগতে পারে। আমরা ইচ্ছা করলেই জাস্ট প্যাটার্ন ব্রাশ টুল ব্যবহার করে এইভাবে সুন্দর সুন্দর ফ্রেম তৈরি করতে পারি, বা পেইন্টিং কাজে কালার ব্যবহার করতে পারি। তো আজকের মতো আলোচনা এখানে শেষ করছি। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, কমেন্ট করুন। চ্যানেলে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ সবাইকে।